টেকনিক্যাল অ্যানালাইসিস অনেকই একটা ইম্পর্টেন্ট অ্যানালিসিস হয়, কিন্তু এই অ্যানালিসিসের ফেলিয়ারও অনেক বেশি। একটা কোম্পানির যদি সেলস না থাকে, প্রফিট না থাকে, বিজনেস না থাকে, তারপরও সেই কোম্পানিটাকে কয়েকজন মানুষে মিলে অনেক গুণা উপরে নিয়ে যেতে পারে সেই কোম্পানির শেয়ারটাকে। আর সেই সময় টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাকে দেখাবে, বাইং সিগন্যাল দিবে, প্যাটার্ন ভালো দেখাবে, সবকিছু ঠিকঠাকই দেখাবে, অনেকগুলা সাপোর্ট রেজিস্ট্যান্ট এগুলাই ভালোই দেখাবে। কিন্তু যদি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করুন, তাহলে সেই সময় আপনি সেই কোম্পানিতে এন্ট্রি নেবেন না, কারণ কোম্পানির বিজনেস নাই, সেলস নাই, প্রফিট নাই। এই জন্য ফান্ডামেন্টাল অ্যানালিসিস অনেক ইম্পর্টেন্ট লং টার্মের জন্য। আর যদি শর্ট টার্মের ইনভেস্টমেন্ট করতেছেন সুইং ট্রেডিং এর জন্য, 1-2 মাস 3 মাস বা 6 মাসের জন্য ইনভেস্ট করতেছেন, সেই ক্ষেত্রে আপনি টেকনিক্যাল অ্যানালিসিসের উপরে ডিপেন্ড করতে পারেন। ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে যদি কোনো কোম্পানির সেলস, বিজনেস, প্রফিট, মডেল সবকিছু ঠিকঠাক আছে, ম্যানেজমেন্ট সবকিছু ঠিক আছে, তারপরেও কিন্তু ফাইনালি আপনি সেই কোম্পানিতে এন্ট্রি নেওয়ার আগে টেকনিক্যাল অ্যানালিসিস করে লেভেলটা দেখে তারপরে এন্ট্রি করা উচিত। তো দুইটা অ্যানালিসিসই কিন্তু ব্যালেন্স করে দেখতে লাগবে। আর অনলি যদি টেকনিক্যাল অ্যানালিসিসের উপরে ভরসা করে লং টার্মের ইনভেস্ট করে দেন, সেই ক্ষেত্রে কিন্তু ফেলিয়ারের চান্সটা অনেক বেশি থাকে।